আবার কৈলাসে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। মাম্পা দেখো না আসো না আইলে কইলে হ্যাঁ কইলে ভাবে তো হ্যাঁ না আমি বসো আমি প্রায় ম্যাগি क्या कोई पूरा भी वो बेटी को पकड़े मैं तो खाने नहीं देगा ना हमें हाँ सेट हाउस मसा सेट हाउस ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সকালে ম্যাগি গলার একটা আরাম গরম গরম স্যুপ কি হয়েছে আমার কি ঠান্ডা লেগেছে আমার নাক জমে গেছে ये कौन है वो पता नहीं वो कौन खाया मम्मी का प्लेट मेरे पास है मेरे मम्मी का प्लेट तो मेरे पास है সকালের খাওয়া দাওয়া সেরে তোমাদের দাদাভাই চলে এসেছে একটু ঘুরতে। মাসিদের এই বাগানটায় এর আগে ও কখনো আসেনি। আর এই যে ছোট ছোট ঘর দেখছো, এগুলো হচ্ছে নার্সারি। এগুলোর মধ্যে অনেক রকমের বিভিন্ন রকমের যে ছোট ছোট ক্যাকটাস আছে ওগুলো চাষ করা হয়। আর সামনে ওই ছোট্ট পুকুরটায় জানো তো ছোট ছোট মাছ চাষ করে। তা এই সিজনে এখনো মাছ তোলেনি, আর এখানে সেরকম একটা ভালো মাছ হতে চায় না যেহেতু বদ্ধ জলের মধ্যে তো। আর এই দিকটা হচ্ছে একটা ওই শূকরের ঘর রয়েছে। আমাদের শহর কলকাতায় যেরকম গ্রাম সাইডে সবার বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি পোষে, এখানে সেরকম। ভীষণ কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে, আমার নাক দুটো ভীষণ বন্ধ। চলো চলো যাচ্ছি আমি, এখন যাচ্ছি আজকে আমি মামার বাড়িতে। ওই বাড়িতে আজকে দুপুরের নিমন্ত্রণ রয়েছে। আরে না, ওপরে গেলাম কোথায়? এখানে সব তো নিজেদেরই মধ্যে না দোকানপাটগুলো। খাইতে পারবা না এটা ময়দা। আবার দিচ্ছেন কেন? এই যে এই যে ও এমনি অনেক কিছু খেয়েছে। দেবো না আমি জানি না নাকি উল্টে পুল্টি করে। হ্যালো বন্ধুরা, আবার কৈলাসের একটি অন্যতম নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। চোখ মুখ দেখে বুঝতেই পারছো শরীরটা নেহাত ভীষণই খারাপ। গ্যাস অ্যাসিডিটি হয়ে গেছে, সকাল থেকে 4-5 বার বমি করে ফেলেছি, এখনও গা গুলাচ্ছে আমার সমানে। আর আজকে আমাদের রিটার্ন টিকিট বাড়িতে যাওয়ার, তো এই যে ব্যাগপত্র গুছানো। তো আমি জাস্ট এই শার্টটা পরবো, গেঞ্জিটা চেঞ্জ করে। বাইরে তা সেটাই আমি বের করলাম। এখন ড্রেসটা চেঞ্জ করে নেব। আর ওই যে ঘড়ির কাঁটা 10টা বাজতে 10 মিনিট বাকি। যেহেতু এখান থেকে শিলিগুড়ি অনেকটাই দূর, তা আমাদের সকাল সকাল বেরোতে হবে। আর এখান থেকে চট করে না মানে গাড়ি পাওয়া যায় না, আগে থেকে বুক করে রাখতে লাগে। তা সেটা আমাদের করে রাখা নেই। তো দেখা যাক আমরা কিসে করে যাই, রিজার্ভে যাব না নর্মাল প্যাসেঞ্জারে যাব। তা ওইদিকে তোমাদের দাদাভাইয়ের শরীরটাও ভালো নেই, আমার শরীর ভালো নেই। তাহলে চলো, প্রথম দিন থেকে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করে এসেছি, আর আজকে যাওয়ার দিনটা শেয়ার করব না, এটা একটা কেমন দেখায় না। তো খুবই খারাপ শরীরটা, আমাদের পাশে থেকো। আজকে জার্নিটা বোধ হয় ভালো হবে না। তো ঝটপট আগে ড্রেসটা চেঞ্জ করে নিই। এই যে ব্যাগপত্র লাগেজ পুরো রেডি। আর 1 2 3 4 5 6 টোটাল 6টা লাগেজ। না নিলা ইয়া ওই কিনে নলা কি হলো? এখন আমরা বেরোচ্ছি, গাড়ি চলে এসেছে।
আর এখন প্রায় বাজে 3টে। চলো এক এক করে নিচে যাই। বাই বাই। টাটা 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 बोलो टाटा। नहीं वो पीछे वाला, हाँ पीछे खून है उसका, हाँ हाँ वो रास्ते में शुभ नहीं होगा। एक कॉल लगा दो। टाटा टाटा। छोड़ो मैं ले जा। चलो ना उतना ताकत है मेरे पे। মা তুমি এত কিছু বই বই নিয়ে যাচ্ছ, পারলে একটা মুরগিও বই বই নিয়ে যেতা। হ্যাঁ আর কিছু বাকি আছে তোমার নিয়ে যাওয়ার জন্য? ये बैग में डालो इसमें डालो और वो सही ना जनाब जा आजा आजा तो मो तो आए रे तो पहले जान ससुरे भाई एक बार तो जा कम से कम कोई गाड़ी आ रुक सा ये आउँछ गाडी आउँदैन न खै गाडी भन्नु न এটা হচ্ছে মেশোর নার্সারি, যেটা ওপরেও রয়েছে, যেহেতু পাহাড়ের বাড়িঘর দেওয়া তো একটু ধাপে ধাপে রয়েছে। তা এখন আমি নিচে নামার সময় দেখছি যে এখানে একটা নার্সারি রয়েছে, কতগুলো ফুল দেখো এখানে, ডালিয়া রয়েছে, বেশ সুন্দর সুন্দর দেখতে। আর এদিকে তো ইনডোর প্ল্যান্টস ওগুলো সব, আর এগুলো একটা ফুলের, এগুলো ইনডোর প্ল্যান্ট। यो होइन पछाडि उयो भयो उयो माथि घरमा दिइराख ल যাচ্ছ বাড়ি বাড়ি যাচ্ছ সেখানে টিকিটের কি খবর? কার টিকিটের কি এখনো চার্ট পেপার হয়নি। टिकट सब हो गया एक तो कंफर्म है दो नहीं है তা অবশেষে আজকে বাড়ি যাওয়ার পালা। মনটাও খারাপ হয়ে গেছে, অনেকদিন পর যেহেতু মাসিদের সাথে সাক্ষাৎ, আবার কবে না কবে আসবো। ফাইন রেকর্ড জানা পড়েগা। टिकट तो कटा हुआ है लेकिन कंफर्म नहीं करने से क्या होगा আশা করি তোমাদের সকলের ব্লগটা ভালো লেগেছে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও। মানে প্রথম ওই গেটে ছিল না, কয়েকজনকে সেদিকে বলেছে যে আমার জেনারেল টিকিট এসে ওই জায়গায় ফাইন দাও। ও ফাইন নিল, ফাইন নেওয়ার পর আমাদের বগের সামনে আসলো, আমাকে দেখলাম, আমি তো ওই লোকটা ওখানে বসেছিলাম, ও মনে হয় একটা আরএসি রয়েছে, আর তোরা ওইদিকে তুই শুয়েছিলি, মা ওখানে বসেছিল, তো হেঁটে হেঁটে ওই কর্নারের দিকে আবার কর্নারের দিকে গিয়ে ওইখানে আবার কতজন দাঁড়িয়ে ছিল, সেই যে উঠতে বললেন এদিকে দেখে টিটি মনে হচ্ছে আমি যে না বিয়ে ফিয়ে করতে। আবারও ফিরে এলাম কলকাতার এই ব্যস্তময় জীবনে। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করলাম।